ওয়েলকাম টু মাই চ্যানেল। ডেটা স্ট্রাকচার ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের স্প্যানিং ট্রি পড়াবো। কাকে বলে স্প্যানিং ট্রি? আর স্প্যানিং ট্রি ইজ আ সাবসেট অফ গ্রাফ জি। তাহলে স্প্যানিং ট্রি হচ্ছে গ্রাফেরই একটা সাবসেট, সাচ দ্যাট অল দ্য ভার্টিসেস আর কানেক্টেড ইউজিং মিনিমাম পসিবল নাম্বার অফ এজ। ঠিকই বলছি, স্প্যানিং ট্রি হচ্ছে একটা গ্রাফের সাবসেট যেখানে প্রত্যেকটা নোডকে সবচেয়ে কম সংখ্যক এজ দিয়ে কানেক্ট করানো হয়। হিন্স আ স্প্যানিং ট্রি ডাজ নট হ্যাভ সাইকেল। তা এই কারণেই, যেহেতু সবচেয়ে মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে প্রত্যেকটা ভার্টেক্সকে কানেক্ট করানো হচ্ছে, যে কারণে আমরা বলবো যে স্প্যানিং ট্রির মধ্যে কোনোরূপ কোনো সাইকেল থাকে না। তাহলে কি মনে রাখতে হবে? স্প্যানিং ট্রির মধ্যে কোনোরূপ কিন্তু কোনো সাইকেল থাকে না, এটা ক্লিয়ার করতে হবে। অ্যান্ড আ গ্রাফ মে হ্যাভ মোর দেন ওয়ান স্প্যানিং ট্রি, এবং একটা গ্রাফের একের বেশি স্প্যানিং ট্রি থাকতে পারে। নিচে একটা গ্রাফ দেওয়া আছে, এটা একটা স্প্যানিং ট্রি, লক্ষ্য করো, কারণ এখানে কোনো সাইকেল নেই। এবং এখানে দেখো নোডের থেকে এজের সংখ্যা কম, মিনিমাম আমাদের এজ ইউজ করা হয়েছে, তাই এটা স্প্যানিং ট্রি। এখানে একটা গ্রাফ আছে, দেখো এই গ্রাফটার কিছু পসিবল স্প্যানিং ট্রি আমি ডিজাইন করছি। লক্ষ্য করো, প্রত্যেকটি স্প্যানিং ট্রির মধ্যে তুমি সাইকেল পাবে না, প্রথম কথা, এবং মিনিমাম নাম্বার অফ এজ দিয়ে কানেক্ট করানো আছে। মিনিমাম নাম্বার এজ মিনস কি বলবো? আমরা দেখবো যে টোটাল নাম্বার অফ ভার্টেক্স বা নোড যতগুলো আছে তার থেকে যাতে একটা হলেও কম এজে থাকে। লক্ষ্য করো, এখানে 5টা করে আমার ভার্টেক্স আছে, কিন্তু এখানে এজ 4টে করেই আছে। যে কোনো তুমি একটা পিক করতে পারো, প্রত্যেকটা তুমি 4টে করেই এজ পাবে। দ্যাটস ওয়াই এটাকে বলবো আমি, প্রত্যেকটাকে বলবো এক একটা স্প্যানিং ট্রি। স্প্যানিং ট্রির বৈশিষ্ট্যগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। প্রথম বৈশিষ্ট্য কি? যে স্প্যানিং ট্রি আমরা কখনোই ডিসকানেক্টেড গ্রাফের উপর তৈরি করতে পারবো না। স্প্যানিং ট্রি সবসময় হবে কানেক্টেড গ্রাফের উপর। ডিসকানেক্টেড গ্রাফের উপর স্প্যানিং ট্রি তৈরি করা যায় না। একটা গ্রাফে যদি n সংখ্যক ভার্টেক্স থাকে, তাহলে সেই গ্রাফের মধ্যে n-1 সংখ্যক এজেস থাকবে। তাহলে 10টা ভার্টেক্স থাকলে 10 - 1 = 9টা এজ থাকবে একটা স্প্যানিং ট্রিতে। আর স্প্যানিং ট্রি ডাজ নট হ্যাভ এনি সাইকেল। আমি আগে বললাম স্প্যানিং ট্রির মধ্যে কোনোরূপ সাইকেল থাকবে না। We can construct a spanning tree for a complete graph by removing e minus n plus 1 edges, where e is the number of edges and n is the number of vertex. একটা কমপ্লিট গ্রাফের উপর যদি আমরা স্প্যানিং ট্রি তৈরি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ই মানে টোটাল নাম্বার অফ এজ যতগুলো গ্রাফটার মধ্যে আছে তার সঙ্গে মাইনাস করতে হবে টোটাল নাম্বার যতগুলো এজ আছে প্লাস 1 করতে হবে। যে নাম্বারটা বেরোবে সেটাকে আমরা যদি বাদ দিয়ে দিই, ওই সংখ্যক এজ যদি গ্রাফটা থেকে বাদ দিয়ে দিই, তাহলে যে বাকি যে গ্রাফটা পড়ে থাকবে ওইটাকে আমরা স্প্যানিং ট্রি বলবো। তাহলে কমপ্লিট গ্রাফ থেকে স্প্যানিং ট্রি তৈরি করতে গেলে আমাদের ই মাইনাস এন প্লাস 1 ফর্মুলা ইউজ করতে হবে। Calli's ফর্মুলাটা দেখো, it state that number of spanning tree in a complete graph with n vertex is n to the power n minus 2. যদি একটা কমপ্লিট গ্রাফে n নম্বর অফ ভার্টেক্স থাকে, তাহলে আমরা n to the power n minus 2 সংখ্যক ভার্টেক্স আমরা স্প্যানিং ট্রি তৈরি করতে পারবো। ফর এক্সাম্পল, যদি আমার একটা গ্রাফের মধ্যে 5টা ভার্টেক্স থাকে এবং সেই গ্রাফটা কমপ্লিট গ্রাফ হয়, তাহলে সেখানে 5 to the power 5 minus 2, তার মানে কি হচ্ছে 5 to the power 3 equals to 125টা স্প্যানিং ট্রি তৈরি করা সম্ভব। মিনিমাম স্প্যানিং ট্রি কাকে বলে? প্রথমে দেখব মিনিমাম স্প্যানিং ট্রি। আর মিনিমাম স্প্যানিং ট্রি ইজ ডিফাইন্ড অ্যাজ এ স্প্যানিং ট্রি দ্যাট হ্যাজ মিনিমাম ওয়েট among all the possible spanning trees. তাহলে একটা ওয়েটেড গ্রাফ কাকে বলে? ওয়েটেড গ্রাফ বলে আমরা জানি যে যখন এজের উপরে কোনো নাম্বার লেখা থাকবে সেটাই ওই এজের ওয়েট বা সেই এজের ভ্যালু। তাহলে আমরা একটা গ্রাফ থেকে একাধিক স্প্যানিং ট্রি তৈরি করতে পারি। এটাও একটা কানেক্টেড গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা স্প্যানিং ট্রি তৈরি করতে পারবো। তো এখান থেকে আমরা 4টে স্প্যানিং ট্রি তৈরি করতে পারছি। এই 4টে স্প্যানিং ট্রির মধ্যে সব থেকে কম এই যে এজগুলোর যে ভ্যালুগুলো আছে এগুলোকে যোগ করার পর সব থেকে কম ভ্যালু কোনটাতে আসছে? দেখো, প্রথমেরটাতে 18 আসছে, তারপরে 15, তারপর 17, তারপর 13। তাহলে এইগুলোর মধ্যে সবচেয়ে যে স্প্যানিং ট্রিটার ভ্যালু সবচেয়ে কম সেটা হলো এইটা, লাস্টেরটা। তাহলে আমরা বলতে পারি যে 4টে স্প্যানিং ট্রির মধ্যে এমএসটি হচ্ছে এই লাস্টেরটা। তো এটা ছিল আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি কাকে বলে সেটা তোমাদের বোঝালাম। এবারে মিনিমাম স্প্যানিং ট্রির জন্য দুটো অ্যালগরিদম ইউজ হয়, একটা ক্রুস্কালস অ্যালগরিদম, একটা প্রিমস অ্যালগরিদম। এই ভিডিওতে আমি তোমাদের ক্রুস্কালস অ্যালগরিদমটা বলবো এবং নেক্সট ভিডিওতে আমি প্রিমস অ্যালগরিদমটা তোমাদের বোঝাবো। তবে ক্রুস্কালস অ্যালগরিদমটা তোমরা দেখো, Kruskal's algorithm built the spanning tree by adding edges one by one into the growing
স্প্যানিং ট্রি, মানে আমরা একের পর এক এজকে জয়েন করে করে যাবো, মানে ভার্টেক্সগুলোকে আমরা এজ দিয়ে দিয়ে জয়েন করবো। কিন্তু কিছু কথা মনে রাখতে হবে, কি ক্রুস্কাল অ্যালগরিদম ফলো গ্রিডি অ্যাপ্রোচ। তাহলে এখানে কি বলছে, এখানে ওয়ান বাই ওয়ান আমরা এজকে জয়েন করতে করতে আমরা স্প্যানিং ট্রিটাকে বড় করব, এবং এটা কি অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে, গ্রিডি অ্যাপ্রোচকে ফলো করে। অ্যাজ ইন ইচ ইটারেশন, ইটারেশন আমরা জানি লুপের ক্ষেত্রে ইটারেশন হয় যখন একই স্টেপ বারবার ঘুরতে থাকে, তখন আমরা ইটারেশন বলি। যতবার ঘুরবে ততগুলো ইটারেশন হবে, এটা আমরা লুপের ক্ষেত্রে দেখে এসেছি। তো in each iteration it finds an edge which has least weight and add it to the growing spanning tree. প্রতিটি স্টেজে ও কম্পেয়ার করে দেখবে যে পসিবল যতগুলো এজ আছে তার মধ্যে সবথেকে কম এজ কোনটা, এতগুলোকে পরপর পরপর চেক করে দেখবে যে সবথেকে কম কোনটা। যে দুটো ভার্টেক্সের মধ্যে এজের সবথেকে কম ওয়েট হবে, অবশ্যই সেই বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে ভাবতে হবে আমাদের, সেই এজেও চলে যাবে এবং সেই ভার্টেক্সটাকেও কানেক্ট করিয়ে দেবে। তো অ্যালগরিদম কি হবে, স্টার্ট sort the graph edges with respect of their weight। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা এই সর্টিং লিস্টটা তৈরি করে নেব, ছোট এজের ভ্যালু থেকে বড় এজের ভ্যালু অবধি আমরা কি করব, একটা লিস্ট তৈরি করব। স্টার্ট অ্যাডিং এজ টু দ্য এমএসটি ফ্রম দ্য এজ উইথ দ্য স্মলেস্ট ওয়েট আনটিল দ্য এজ অফ দ্য লার্জেস্ট ওয়েট। আমরা ছোট থেকে বড় এজের দিকে আস্তে আস্তে যাব এবং স্প্যানিং ট্রিটাকে বড় করব। অনলি অ্যাড এজ হুইচ ডাজ নট ফর্ম আ সাইকেল, শুধুমাত্র সেই এজগুলোকেই আমরা স্প্যানিং ট্রির মধ্যে যুক্ত করব যে এজগুলো কোনো সাইকেল তৈরি করছে না। খেয়াল রাখতে হবে কোনো রকম সাইকেল কিন্তু তৈরি করা যাবে না, নাহলে স্প্যানিং ট্রি তৈরি করা যাবে না। এসব আমরা ডিটেলস এটা বুঝে নিই। তো এটা ক্রুস্কালস অ্যালগরিদমে আমি তোমাদের দেখাচ্ছি যে একটা গ্রাফ, এটা আমরা ক্রুস্কালস অ্যালগরিদম বের করব। তো বাঁ দিকে দেখো ওয়েট আছে, সোর্স আছে, ডেস্টিনেশন আছে। সোর্স এন্ড ডেস্টিনেশন, আমি কোন ভার্টেক্স থেকে কোন ভার্টেক্সে যাচ্ছি সেটা সোর্স টু ডেস্টিনেশন। তো এখানে দেখো এ টু বি ওয়েট 2 দেখতে পাচ্ছি, এ টু বি ওয়েট 2, ই টু ই এফ টু ই ওয়েট 3, আবার বি টু ই ওয়েট 4, আবার বি টু সি ওয়েট 5, আবার বি টু ডি ওয়েট 6, আবার এ টু সি ওয়েট 7, আবার সি টু ই ওয়েট 8 এবং ডি টু ই ওয়েট 8। দুটো একই ওয়েট, কোনো অসুবিধা নেই, আমরা পরপর লিখে নেবো ওগুলোকে। এবং লাস্টে দেখছি আমরা ডি টু এফ ওয়েট 9। এবারে আমরা এক এক করে সর্টেড লিস্ট থেকে প্রথম রো থেকে নিচের দিকে আস্তে আস্তে বাড়বো। প্রথমে আমরা এ টু বি কে তৈরি করব, তো এ টু বি কে আমরা তৈরি করে নিলাম। নেক্সট আমরা করব এফ টু ই, যে কোনো পজিশনে করতে পারি, তাই এফ টু ই কে আমরা এখানেও তৈরি করে নিলাম। এবারে দেখছি বি টু ই, তো বি কোথায় আছে এখানে, ই এখানে, তাই এই দুটোকে আমরা জয়েন করে দিচ্ছি, বি টু ই জয়েন হয়ে গেল। নেক্সট বি টু সি, তো সি কে আমরা কোথাও বের করবো একটা, যে কোনো স্পেসে বের করতে পারি, সি কে বের করলাম। দেন বি টু ডি, হ্যাঁ বি টু ডি তৈরি করা যাবে, ডি এখন আসেই নি, তো সাইকেল হওয়ার কোনো প্রশ্নই উঠছে না, বি টু ডি। এবারে বলছে এ টু সি, লক্ষ্য করো এ টু সি কে যদি আমরা জয়েন করি তাহলে কিন্তু এখানে একটা সাইকেল তৈরি হবে, এটা করা যাবে না, নট অ্যালাউড ইন কেস অফ স্প্যানিং ট্রি। তাহলে আমরা এটাকে বাদ দিয়ে যাচ্ছি, এটাকে ইগনোর করছি। আবার ডি টু ই কে যদি জয়েন করে দিই তাহলে এখানে আমার একটা সাইকেল তৈরি হয়ে যাবে, দ্যাট ইজ নট অ্যালাউড, আমি তোমাদের আগেই বললাম, তাই এটাকেও ইগনোর করো। নেক্সট আছে সি টু ই কে যদি জয়েন করে দিই আমরা একইভাবে আবার কি হবে, সাইকেল তৈরি হবে, এটা নট অ্যালাউড, তাহলে এটাকে আমরা ইগনোর করে যাচ্ছি। আবার দেখো ডি টু এফ কে যদি জয়েন করে দিই এখানেও কিন্তু আমাদের একটা সাইকেল তৈরি হয়ে যাবে, এটাও করা যাবে না, দ্যাটস ওয়াই এটাকে আমরা ইগনোর করব। এটা করার পর দেখো আমাদের সমস্ত এজকে আমরা কানেক্ট করে দিয়েছি এবং যেগুলো সাইকেল ছিল সেগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি, দ্যাটস ওয়াই আমরা ফাইনাল স্প্যানিং ট্রি, মিনিমাম স্প্যানিং ট্রিটা পেয়ে গেছি। তাহলে এই যে দেখতে পাচ্ছি এইটা হলো আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি।